ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে প্রথমে আবার ফিজিক্যাল সায়েন্স বলে ভাগ করে দিয়েছে। তো একের আয়তে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। 2 পোড়া চুনের কলিচুনে পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 3 ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত ঘটনা। 4 জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক, জল দ্রাবক, চিনি দ্রাবক। 5 দিয়েছে কোনটি ধাতু নয়, গন্ধক। 6 AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে গোল্ড, সোনা। 7 ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা 5, কারণ ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে সি, ফসফরাস PCl5। ফসফরাস হচ্ছে P আর ক্লোরাইড মানে ক্লোরিন, পেন্টা মানে 5, PCl5, তাই জন্য ক্লোরিনের সংখ্যা হলো 5টি। 2 শূন্যস্থানে আসি। আয়তে দিয়েছে সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে। 2 বলেছে সত্য মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, সত্য। 2 দিয়েছে কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন সালফাইডের সংকেত। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে CCl4 আর হাইড্রোজেন সালফাইড H2S। 4 বলেছে একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। কাঁসা, ব্রোঞ্জও হতে পারে। 5 দিয়েছে নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, সোডিয়াম আর ক্লোরিন। 6 দিয়েছে হিলিয়ামের চিহ্ন লেখো, HE। 3 আসি। 3 দাগেরগুলো 2 নম্বরের করে। 3 আইয়ের এতে বলেছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, একটা করে উদাহরণ দিতে বলেছে। আর তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। বাতাসের অক্সিজেনে ঘটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে এই যে বাতাসের এই যে এক টুকরো লোহাকে খোলা বাতাসে ফেলে রাখলে ধাতব লোহার ওপরে লালচে বাদামি রঙের বর্ণের মরচে পড়ে, যার ধর্ম লোহার ধর্মের থেকে আলাদা, আর এর থেকে লোহাকে ফেরত পাওয়া যায় না। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বা এটা বলতে পারো যে কাটা ফল ফেলে রাখলে তার কাটা অংশে বাদামি ছোপ দেখা যায়, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে, এমন হয়। আর একটা দিয়েছে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। এই যে চিনিকে তাপ দিলে চিনি কালো কার্বনে পরিণত হয়, বা বাজিতে তাপ দিলে বাজি পড়ে, বা কাঠকে তাপ প্রয়োগ করলে অবশেষ রূপে ছাই পড়ে থাকে। এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 2 দিয়েছে শীতকালে শিশির জমে কেন। লিখবে শীতকালে রাতের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি জলের ফোঁটার আকারে ঘাস, অপেক্ষাকৃত নিচু গাছের পাতায়, টিনের বা খড়ের চালে বা শান বাঁধানো উঠোন প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি করে। 3 দিয়েছে রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন। লিখবে যে রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালের পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনের প্রসারজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে ওপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটত। 4 দিয়েছে ধাতু এবং অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। লিখবে ধাতু এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। অধাতু এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। দৃঢ়তা দৃঢ়গুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়। অধাতুগুলো কঠিন বা ভঙ্গুর, হালকা, নমনীয় হয়। ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী হয়, আর অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। 3টে পার্থক্য বলেছে। 5 দিয়েছে কোনো মৌলের পারমাণবিকতা কাকে বলে, আর অক্সিজেনের পারমাণবিকতা কত। লিখবে কোনো মৌলের একটা অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে, আর অক্সিজেনের পারমাণবিকতা হচ্ছে 2। এবার এসে লাইফ সায়েন্সে। 1 আয়তে দিয়েছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন A আর D উভয়ই। 2 বলেছে ফুসফুস ও হাড়ে ভাষাবাদে যক্ষার জীবাণু। 2 আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়।
2 পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়, শালও বলতে পারো। 3 আয়তে দিয়েছে, 3 এগুলো 1 নম্বরে বলেছে খাবারের জন্য পালন করা হয় 2টি প্রাণী, ভেড়া ছাগল। 2 দিয়েছে পরাগ মিলন কি? পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন, পরাগযোগ বা পলিনেশন বলা হয়। 3 নম্বর প্রশ্ন বলেছে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। লিখবে যে অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় আর জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। তাহলে লিখবে যে অ্যাজোলার বলেছে একটি গুরুত্ব লেখো, তাহলে অ্যানাবিনা অ্যাজোলাপানার অ্যাজোলাপানা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। ধান খেতে অ্যাজোলাপানা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। 4 দিয়েছে ম্যালেরিয়া পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন কোন অঙ্গ সংক্রামিত হয়? লিখবে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে এক রকমের আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, এরা মানুষের যকৃৎ এবং লোহিত কণিকা রক্তকণিকায় বাসা বাঁধে। তাহলে কোন কোন অঙ্গ যকৃৎ আর লোহিত রক্তকণিকা সংক্রামিত হয়? 5 দিয়েছে ভিটামিন এর কাজ কি? ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, 4 আয়তে সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? এটা রায়মার্টিনের আছে 19 পাতায়। লিখবে যে সাগর কুসুম বা সি অ্যানিমন ও সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। সন্ন্যাসী কাঁকড়া সামুদ্রিক প্রাণীদের মৃত খোলকের মধ্যে আশ্রয় নেয় এবং সেই খোলকের ওপরে সাগর কুসুম বাসা বাঁধে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে স্থানান্তরিত হলে সাগর কুসুমও স্থানান্তরিত হয় এবং কাঁকড়ার খাবারের ভাগ পায়। অন্যদিকে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত কোষিকার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। 2 দিয়েছে পাউরুটি প্রস্তুতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ইস্ট জাতীয় ছত্রাক, ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। আর লিখবে যে পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? লিখবে যে আটা ও ময়দার মিশ্রণে ইস্ট উপস্থিত থেকে কোহল সন্ধানের মাধ্যমে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ফলে মিশ্রণ ফুলে ওঠে। তাহলে পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে। আচ্ছা, কোন অণুজীব বলেছে? ওটা শুধু ছত্রাক লিখবে, আর এটা শুধু ছত্রাক লিখবে। পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ছত্রাক ব্যবহার করা হয়। আর কোন পদার্থ পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে? ইস্ট। 1 নাম্বার করে ইস্ট সাহায্য করে।